আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া আর আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। সো আরও দোয়া করবেন যেন আরও বেশি ভালো থাকতে পারি। সো আফটার লং টাইম আগারগা আসলাম, ব্লগ করতেছি মর্নিং সকালবেলা। সো হালকা হালকা আলো ফুটতেছে, কিছুক্ষণ আগেই সকাল হইলো। সো এই হাত পুরো ব্যথা হয়ে গেছে, এতক্ষণ ধরে ক্যামেরা ধরে রাখছি, এভাবে ধরে রাখতে রাখতে এত ওয়েটার একটা জিনিস কতক্ষণ ধরে রাখা যায়। সো পুরো হাত পুরো ব্যথা হয়ে গেছে। আর এদিক দিয়ে একটু পর পর মানুষজন যাচ্ছে, একটু পর পর আমরা দেখতেছে, মানে একটা অকওয়ার্ড সিচুয়েশন। যাই হোক, আমরা ব্লগাররা এটা অভ্যস্ত। এতটুকু এত মানুষ আমাকে দেখতেছে ফোনের মধ্যে, সামনাসামনি দেখলে ক্ষতি কি ভাই? অনেকে এই ব্যাপারটা নিয়ে একটু হাসাহাসি করে, আর কি করতেছে পাগল। হ্যাঁ ভাই, আমরা পাগল পাগল দেখে আমরা যখন তখন যেখানে সেখানে ক্যামেরা অন করে ব্লগ মেকিং করতে পারি। সো এটাই, সকাল সকাল বেরোলাম, সকালে ফ্রেশ এয়ারটা খুবই ভালো। সো এখানে আগাগে হচ্ছে যে মর্নিংয়ে যারা বের হয় সকালে হচ্ছে ম্যাক্সিমাম মানুষ 60 ফিট না হলে তালতলা না হলে শেওড়াপাড়া থাকে, তারা হচ্ছে মর্নিং ওয়াকের জন্য বের হয়। আগারগাটা হচ্ছে এক কথায় বলা চলে যে ওয়াকওয়ে হিসেবে ব্যাপারটা হয়ে গেছে। সো আগারগা অনেক কিছু হয়ে গেছে। একটা টাইমে কেউ চিনতো না ভাই আগারগায়, নতুন রাস্তাটা হওয়ার পর আগারগা হলো কি টিকটক পাড়া, টিকটক রোড, তারপর হইলো কি আপনার কেক পট্টি, এখন আবার হয়ে গেছে আপনার ওয়াকওয়ে। সো সব কিছু আগারগা। সো যাই হোক, আগারগাবাসীর জন্য খুবই ভালো যে এত সুন্দর একটা রোড পাইছে। মানে এই রোড আসলে মনে হয় যে ছোটোখাটো একটা মাওয়া বলা চলে, মানে মাওয়া তো না, অন্য কোনো জায়গায় আসছি ঘুরতে, মানে এত ইয়া। বাট এখানে অনেক ভাই ব্রাদার্স, অনেক ফ্রেন্ড সার্কেল, অনেকেই চিনি না জানি না, অনেক ভাই ব্রাদার্স আছে যারা বাইক নিয়ে অনেক উল্টাপাল্টা চালায় ভাই। আমিও একটা টাইমে চালাইছি। সো ভাই, জীবন আগে, জীবনের চাইতে টানটা বড় না। তো জীবন চলে গেলে কিন্তু আর পাওয়া যাবে না। যাই হোক, অনেক কিছুই বলি, ভুল বলি, ঠিক বলি, আপনারা কমেন্ট করে কারেকশন করে দিবেন। দ্যাটস ওয়াই ভুল ঠিক সব কিছু বলি। সো এই ছিল আর কি ছোট্ট একটি ব্লগ। বাই বাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।